বিবিসি বাংলার অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো, রাজধানীর এবারকেয়ারে বিএনপি নেতা নজরুল ইসলাম খান ভিড় না করার অনুরোধ চিকিৎসকদের। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা নজরুল ইসলাম খান খুবই অসুস্থ হয়ে পড়ে রাজধানীর এবারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী আপাতত তার সঙ্গে সাক্ষাৎ না করার অনুরোধ জানানো হয়েছে। বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান এসব তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, নজরুল ইসলাম খান গত 25শে জুন সিঙ্গাপুর থেকে ঢাকায় ফেরেন। পরে গতকাল তিনি খুবই অসুস্থ হয়ে পড়লে রাজধানীর বসুন্ধরার আবাসিক এবারকেয়ার হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছে। এরপর জানাবো, রাতে একসঙ্গে ঘুমিয়েছিলেন দম্পতি, সকালে অন্য ঘরে স্বামীর ঝুলন্ত মরদেহ। চট্টগ্রামের আনোয়ারার উপজেলায় শাহাবুদ্দিন নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ উপজেলা রায়পুর ইউনিয়নের খোর্দ গহিরা ৭ নম্বর ওয়ার্ডের পণ্ডিতের বাড়ি এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এদিকে এমপিওভুক্ত শিক্ষকদের জন্য সুখবর। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের জন্য মূল বেতনের 15% হারে বাড়ি ভাড়া আজ থেকে কার্যকর হয়েছে। ফলে চলতি মাস থেকেই তারা বর্ধিত হারে এই ভাতা পাবেন। জানাবো, সংশোধন নয়, সংবিধান সংস্কারে ম্যান্ডেট দিয়েছে জনগণ, বললেন ডাক্তার শফিকুর রহমান। জনগণ সংবিধান সংস্কারে ম্যান্ডেট দিয়েছে, সংশোধনের নয় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামাত ইসলামের আমির বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেন, দলের স্বার্থে কিংবা দলের দিকে তাকিয়ে আইন হোক এমনটা চাই না। সংস্কার হলেই দেশে সুস্থ গণতান্ত্রিক ধারা ফেরত আসবে। এবং সর্বশেষ জানাবো, জার্মানিতে তাপপ্রবাহের মধ্যে পানিতে ডুবে অন্তত ৩০ জনের মৃত্যু। জার্মানিতে চলমান তীব্র তাপপ্রবাহের মধ্যে নদীর অত অনন্য জলাশয়ে গোসল বা সাঁতার কাটতে গিয়ে অন্তত ৩০ জনের মৃত্যু হয়েছে। আহতদের মধ্যে অধিকাংশই পুরুষ। এছাড়াও কয়েকজন কিশোরও রয়েছে। প্রচণ্ড গরম থেকে স্বস্তি পেতে জলাশয়ে নামার সময় সব দুর্ঘটনা ঘটে। জার্মানির লাইফ সেভিং অ্যাসোসিয়েশন বা ডিএলআরজি জানিয়েছে যে প্রচণ্ড পরিমাণ তাপমাত্রা বৃদ্ধি পায় মূলত এই ধরনের ঘটনা ঘটেছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। আজকের এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন বন্ধুরা, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্ববাসীকে আমাদের এই তাজা আপডেটটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। এবারকেয়ারে নজরুল ইসলাম খান ভিড় না করার অনুরোধ চিকিৎসকদের। বিএনপির স্থায়ী কমিটির সদস্য প্রধানমন্ত্রীর উপদেষ্টা নজরুল ইসলাম খান রাজধানীর এবারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী আপাতত তার সঙ্গে সাক্ষাৎ না করার অনুরোধ জানানো হয়েছে। বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, নজরুল ইসলাম খান গত 25শে জুন সিঙ্গাপুর থেকে ঢাকায় ফেরেন। পরে গতকাল 30শে জুন তাকে বসুন্ধরা আবাসিক এলাকায় এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ হাসপাতালে তাকে দেখতে যান সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুল রহমান শিমুল বিশ্বাস। এ সময় তার সঙ্গে খায়রুল কবির খান ছিলেন। তিনি জানান যে শিমুল বিশ্বাস চিকিৎসকদের সঙ্গে কথা বলেছেন। সাইরুল কবির খানের ভাষ্য অনুযায়ী নজরুল ইসলাম খানের কাছে সাক্ষাৎ প্রার্থীদের না যাওয়ার জন্য বিশেষভাবে আহ্বান জানানো হয়েছে। কারণ বিএনপির এই সংসদ সদস্য তিনি খুবই অসুস্থ হয়ে পড়েছেন। হয়তো আল্লাহ পাকের ডাকে তিনি এ যাত্রায় নাও ফিরতে পারেন। কারণ ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে বিএনপির নেতা মির্জা আব্বাস তিনি একরকম আল্লাহর ডাকে সাড়া দিয়ে ওই পারে চলে যাওয়ার মতো। কারণ জাতীয় সংসদ বা বিএনপি সরকার গঠিত হয়েছে যে অনেক দিন হয়ে গেল, এখন পর্যন্ত তিনি আসলে আর দেশে ফেরত আসতে পারেননি। এ অবস্থায় তার শারীরিক অবস্থা খুবই খারাপ বলে জানা যাচ্ছে বিভিন্ন সূত্র থেকে। তাই এসব বিষয়গুলো নিয়ে সবাইকে খুব বেশি সতর্ক থাকার প্রতিও উদাত্ত আহ্বান জানানো হয়েছে।
রাতে একসঙ্গে ঘুমিয়েছিলেন দম্পতি, সকালে অন্য ঘরে স্বামীর ঝুলন্ত মরদেহ। চট্টগ্রামের আনোয়ারা উপজেলার শাহাবুদ্দিন ৩৫ নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ আজ। উপজেলার রায়পুর ইউনিয়নের খোর্দ গহিরা ৭ নম্বর ওয়ার্ডের পণ্ডিতের বাড়ি এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। শাহাবুদ্দিন এলাকার প্রাত শামসুল আলমের ছেলে। তিনি ২ সন্তানের জনক ছিলেন। পেশায় নদীপথে চলাচলকারী বিভিন্ন ট্রলারের শ্রমিক ছিলেন তিনি। পরিবার এবং স্থানীয় সূত্র থেকে জানা গেছে যে শাহাবুদ্দিন দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। পাশাপাশি তিনি মাদকাসক্ত ছিলেন বলেও পরিবারের দাবি। রাতে পারিবারিক কলহের বিষয়ে স্ত্রীর সঙ্গে তার কথা কাটাকাটি হয়। এর এক পর্যায়ে তার স্ত্রী ঘুমিয়ে পড়েন এবং শেষ পর্যন্ত তিনি হয়তো আর স্ত্রীর সঙ্গে সংসার করবেন না এমন কিছু মনে চিন্তা ভাবনা করেন এবং অবশেষে তিনি পাশের কোনো একটি জায়গায় গিয়ে তারপর রশিতে ঝুলে আত্মহত্যা করেছেন এমন কথাই শোনা যাচ্ছে। তবে মূল বিষয়গুলো আসলে কি হতে চলেছে সেটি এখন পর্যন্ত কিন্তু বোঝা যাচ্ছে না। পরিস্থিতি সবার জন্য খুবই অসন্তোষজনক হিসেবে আবির্ভূত হয়েছে এবং এই ঘটনার মধ্য দিয়ে আসলে নতুন করে সবাইকে এগিয়ে যেতে হচ্ছে। শেষ পর্যন্ত পরিস্থিতি কোন দিকে যায় সেটি এখন পর্যন্ত বলা যাচ্ছে না। তবে আমরা বিষয়গুলো নিয়ে সবাই একমত হয়েছি বলে উল্লেখ করা হয়েছে এবং সে যেহেতু আত্মহত্যা করেছে, এখন তার বিষয় নিয়ে পরিবার এতটা বেশি আগ্রহ দেখাচ্ছে না। এমপিওভুক্ত শিক্ষকদের জন্য সুখবর। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের জন্য মূল বেতনের ১৫% হারে বাড়ি ভাড়া ভাতা আজ ১ জুলাই থেকে কার্যকর হয়েছে। ফলে চলতি মাস থেকেই তারা বর্ধিত হারে এই ভাতা পাবেন। এর আগে ২০২৫-২৬ অর্থবছরে প্রথম ধাপে মূল বেতনে ৭.৫% হারে বাড়ি ভাড়া কার্যকর হয়েছিল। চলতি ২০২৬-২৭ অর্থবছর থেকে অতিরিক্ত আরও ৭.৫% যুক্ত হয়। মোট বাড়ি ভাড়া এসে দাঁড়ালো মূল বেতনের ১৫%। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর মাউসি সূত্র থেকে জানা গেছে, বাড়ি ভাড়া বৃদ্ধির বিষয়টি আগেই চূড়ান্ত হয়েছিল। এটি আর কোনো অনিশ্চয়তা থাকলো না। জুলাই মাসে বেতন থেকে শিক্ষক কর্মচারীরা নতুন হারে বাড়ি ভাড়া পাবেন। গত ২১ অক্টোবর অর্থ মন্ত্রণালয় থেকে এ বিষয়ে সম্মতি দেওয়া হয়েছে। প্রজ্ঞাপন অনুযায়ী ২০২৫ সালের ১ নভেম্বর থেকে মূল বেতনের ৭.৫% বাড়ি ভাড়া হিসেবে এবং নতুন করে আবার ৭.৫% যুক্ত করা হয়েছে। এর আগে যখন আন্দোলনে নেমেছিল শিক্ষক কর্মচারীরা, তখন ৭.৫% বাড়ি ভাড়া বৃদ্ধি করা হয়েছিল। নতুন সরকার আসার পর ১ জুলাই থেকে বাকি ৭.৫% বাড়ি ভাড়া সেখানে আসলে যুক্ত করার পর এখন সর্বমোট ১৫% সেখানে যুক্ত হয়েছে। সংশোধন নয়, সংবিধান সংস্কারের ম্যান্ডেট দিয়েছে জনগণ, বললেন ডাক্তার শফিকুর রহমান। বিএনপিকে উদ্দেশ্য করে বর্তমান সময়ে তারা যে ধরনের কার্যক্রম চালাচ্ছে, গণভোটের রায়কে তারা বাস্তবায়ন করছে না। বিভিন্ন কার্যক্রম তারা যে চালিয়ে যাচ্ছে সেগুলো সম্পর্কে কথা বলেছেন বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেছেন, জনগণ আপনাদেরকে সংশোধন নয় বরং সংবিধান সংস্কার নয় বরং সংবিধান পরিবর্তন করার জন্য গণভোটে রায় দিয়েছে। আপনারা জনগণের সেই রায়কে তোয়াক্কা না করে নিজেদের দলের এবং ব্যক্তি স্বার্থ হাসিল করার জন্য যে কার্যক্রম আপনারা চালাচ্ছেন সেটি কোনোভাবেই আসলে গ্রহণযোগ্য হতে পারে না। আপনারা যদি এভাবে কার্যক্রম চালান সেটি আমরা মেনে নেব না এবং জামাত ইসলাম সহ ১১ দল ঐক্য আপনাদের এই ধরনের জোর জবরদস্তিমূলক কার্যক্রম কখনোই মেনে নেবে না। নতুন করে যে ধরনের সমস্যার সৃষ্টি হয়েছে সেটি আসলে কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। যদি বিষয়গুলো খুব গুরুত্ব সহকারে দেখা হয় এবং এগুলো যদি এভাবে কার্যক্রম চালিয়ে যায়, তাহলে সেটি সবার জন্য এক ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতির সৃষ্টি হতে পারে। নতুন করে যে সমস্যার সৃষ্টি হয়েছে সেই সমস্যাগুলো আসলে সবার জন্য খুবই খারাপ কিছু বয়ে আনবে বলে জানান বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। তাই তিনি বিএনপিকে সাবধান করে বলেছেন যে এখনই সময়, তোমরা যদি বর্তমান জনগণের এই গণভোটের রায়কে তোমরা অগ্রাহ্য করো তাহলে তোমাদেরকে কোনোভাবেই ছেড়ে কথা বলবে না বাংলাদেশ জামাত ইসলাম। তারা মাঠে নামতে পুরোদমে প্রস্তুত।